আসসালামু আলাইকুম। আজ ২৭শে মার্চ শুক্রবার ২০২৬। আমার বন্ধু মোহাম্মদ শরীফ ভাই ওনার পৈতৃক দাদার বাড়ি এবং নানার বাড়ি শ্রীনগর আসলাম। শ্রীনগর থেকে এখানে আবার আমরা আসলাম। এটা হচ্ছে আলিপুর বাজার। আলিপুর বাজার এটা হলো মেঘনা উপজেলায়। তো এখন বিকেল সময়, প্রায় বলতে গেলে ৬টা বাজতে আর অল্প কিছু সময় বাকি আছে। তো এইখানে এক মুরব্বী বাসায় মুরব্বীর দোকানে বসলাম। পিছন দিকটা হচ্ছে মেঘনা নদী, মেঘনা নদীর ঘাট। এটা আলিপুর টলার বাজার, টলার ঘাট এটা। তো সুন্দর একটা সৌভাগ্য হলো যে মুরব্বীর হাতে একটি চা খেলাম, দুধ চা, খুবই স্বাদপূর্ণ। আর বলতে গেলে দেখুন ওনার দোকানে বসে আমরা এখানে সুন্দর একটি চা বলতে গেলে স্পেসটা কি মানে কি বলে, ঢাকাতে তো আমরা দেখা গেছে যে হয়তো দামি চেয়ার বা সোফাতে বসে অনেক সময় অনেক কিছু খাবার খাই, কিন্তু এটা মুরব্বীর দোকানে বসে বিকেলের একটি সময় চা খাওয়ার তৃপ্তিটাই অন্যরকম। এই যে বন্ধু শরীফ ভাই, ওনার এটা বলতে গেলে ওনার অনুভূতি অন্য ব্যতিক্রম, কারণ ওনার হলো পিতৃভূমি বা নারীর টান যেটাকে বলে। ওনার তো আমার থেকে বেশি ভালো লাগবে। আমার যে অল্প কিছু সময় লাগছে তাতে আমার অনেকটা খুব ভালো লাগতেছে। এই যে অভিজ্ঞতাটা দেখুন, পিছন দিকে যে ঘাটটা দেখা যাচ্ছে, এটা এক সময় দাউদকান্দি থেকে সরাসরি ভাই আসা যেত। হ্যাঁ, দাউদকান্দি থেকে এটা মেন মানে কি বলে যে মেন টলাঘাট ছিল, যেটা হলো মেঘনা উপজেলা। মেঘনা উপজেলা কুমিল্লার, এটা মেঘনা উপজেলা কুমিল্লার মেন ঘাট ছিল। দেখা গেছে যে দাউদকান্দি থেকে এখানে সরাসরি আসতে পারত। তবে সময়ের বিবর্তনে বা সময়ের পরিবর্তনে ঘাটটি একটু মোটামুটি এখন লোক সমাগম কম হচ্ছে, কিন্তু সেটা জৌলস বা সৌন্দর্য কিন্তু কমেনি। তো সুন্দর একটি বিকেলে দেখা গেল দেখতে দুধ চা খেলাম, যেটা বলে যে গ্রামের টং দোকান। এই যে টং দোকানে বসেই একজন বয়োবৃদ্ধ খুবই, উনি নিজে চা বিক্রি করতেছে। তো ওনার হাতে খেলাম। এই যে শরীফ ভাই আছে, বসা ছিলাম আমরা ঘাটটার ওই পাশটাতে। তো ভাইকে আমি বললাম যে ভাই তুই চা খাবো। তো ভাই আবার আমার আবদার মেটানোর জন্য উনি আবার এখানে নিয়ে আসলো। তো নিয়ে আসার পর মানে কতটা সৌন্দর্য বা কতটা ভালো লাগতেছে এখানে দেখুন। এটা একটা মুদির দোকানের মতন। এটা হচ্ছে বাজারটা। বাজারটা আরও অনেক দোকান আছে, অনেকে আছে অন্যান্য জায়গায়, যেরকম শ্রীনগর থেকে, মেঘনা উপজেলা শ্রীনগর থেকে অনেকেই এখানে আসতেছে শরীফ ভাইদের পৈতৃক বাসা বা ওই এলাকা থেকে। তো এখানে আসলাম। পাশে আরও কয়েকটা আছে, কয়েকটা দোকান আছে, চায়ের দোকান। ওদিকে ওই যে গ্রামের যে আড্ডাটা বলে, গ্রামের চায়ের আড্ডা বিকেলের, সেই আড্ডাটা দিচ্ছে। তা আমাদের একটা সুযোগ হলো চায়ের আড্ডা দেওয়ার। খুব ভালো লাগতেছে। বিশেষ করে শরীফ ভাইকে ধন্যবাদ। ঈদের এই সময়টাতে কোথাও যাওয়া হয়নি, তবে শেষ ভালো তার, শেষ ভালো যার, সব ভালো তার। সেই সুযোগটা উনি করে দিল যে হয়তো আজকে শুক্রবার, এই সপ্তাহের শেষ দিন বলা যায়। কালকে শনিবার থেকে আবার কর্মব্যস্ততা বা কাজের উদ্যোগে আবার যে যার মতো করে ছুটে যাব। তো এই ছুটিটা সুন্দর বা এটার সমাপ্তিটা এত সুন্দর করার পেছনে সর্বোচ্চ অবদান হলো আমাদের শরীফ ভাইয়ের। ওনার চেষ্টা বা ওনার ব্যবস্থাপনায় আমরা আজকে এখানে আসলাম। তো ধন্যবাদ শরীফ ভাইকে, সেই সাথে ধন্যবাদ আঙ্কেলকে জানাচ্ছি সুন্দর একটি চা খাওয়ানোর জন্য বিকেলের। আসসালামু আলাইকুম।